আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জ্যৈষ্ঠ মাস শেষের দিকে আর 2টা দিন আছে, মানে জ্যৈষ্ঠ মাসের। গ্রামে এখন ভুট্টা শেষ, ধান শেষ, আবার ধান লাগাবে, তার জন্য জ্বালা এই যে রেডি হচ্ছে। কয়েকদিন আগে জ্বালা লাগাইলো, এই যে দেখেন আবার হয়ে গেছে। আর গ্রামে এত পরিমাণ ব্যবসা গরম পড়ছে, মানে দিন মজুর মানুষের খুবই কষ্ট হয়ে গেছে এই রোদের মধ্যে তপ্ত দুপুরে কাজ করা। তারপরে মনে করেন যে বাড়িতে এসে যে একটু ভালোভাবে থাকবে সেই উপায় নাই, টিনের ঘর, ব্যবসা গরম, হ্যাঁ, বিদ্যুৎ আসে যায়, তার কোনো গ্যারান্টি নেই বিদ্যুতের। এই হলো অবস্থা। তো যাই হোক, চারদিকে এখন এই অবস্থা। আচ্ছা, আজকে একটু বিচের বসাই। বিচের হলো কি, এটা কার দোষ? নাজমিনের দোষ, না আমার দোষ, না মার দোষ? আজকে কোয়া নেবো না রাইয়ানের দোষ। আচ্ছা, তুমি এই যে দুপুরে ভাতগুলো যে সন্ধ্যাবেলা বিকালবেলা খাও, কে খাও কত মা? গরমের জন্য খাইতে পাও না, কিন্তু মা মানুষে যে কয় যে আমি আমি বলে একলাই খাই, তোমাকে বলে খাবার দিই না? হ্যাঁ, খাবার দেই। মানুষে কয় যে আপনি খালি খান, আপনার মা খায় না। আমার মায়ের। আচ্ছা, কি দিয়ে খাইতেছো? ইলিশ মাছ দিয়ে। ওটা কি মাথা নিছো? না, মাথা তো আমি খাবো না, মাথা কাটা বেশি ভালো লাগে না আমার। নাজমিন, গো, ওই কি দিন কইছিলাম, রাইয়ানের কি অবস্থা? ওই কি কান্নাকাটি থামছে? হ্যাঁ, ঠান্ডা পড়লেই বেটা খুশি, আর এই গরমের কারণে বাচ্চা ক্যাতক্যাতা হয়ে যায় না মা? এমনি ছোট বাচ্চা নরম, আরও তরকারি কি পাইছে? কোনটা? ঝিঙ্গাত? ঝিঙ্গাটা আমি এলে নাড়াচাড়া করছি, তো একটা আমি নাড়াচাড়া করে দিচ্ছি, ময়না কান্দা শুরু হয়েছে, ওই অবস্থায় আর কি। এ তোমরা কি খেলা শুরু করছো? হ্যাঁ, দুই মায় বেটা কি খেলা শুরু? আব্বু, আব্বু রে, রায়ান। হ্যাঁ, ওই দেখো, ওই দেখো, ওর কান খারা। হ্যাঁ, এখন খেলা বাড়াইছে, দেখো। তো অনেকেই বলেন যে আসলে মাকে, মা আমাদের সাথে খায় না। আমিও গরম সহ্য করতে পারি না, মাও পারে না। আমরা প্রতিদিন সন্ধ্যাবেলা গোসল করি, কারণ এত গরম, ব্যবসা গরম আমার সহ্য হয় না। আমাদের প্রেশার লো, তো ঠান্ডার সময় ঠান্ডা বেশি, গরমের সময় গরম বেশি লাগে। হ্যাঁ, না ওইটাই তো করি। অসুস্থ মানুষ। গরমে আরো শরীরটা বেশি দুর্বল করে। হুম, তা খাও, আমি একটু বাজার থেকে আসি। হ্যাঁ, এখানে আসতেছি, ছয় মাত্র আসতেছি। বাজারে এক বন্ধু ফোন দিছে, চলে আসছি। এসে দেখি আর একজন চলে আসছে, আর একটা ছোটো ভাই। ও বলতেছে যে ভাই, আমি একটু কাজ শিখবো, আমাকে একটু কাজ শিখান। আসলে আমি গ্রাফিক্সে কাজ জানি, কিন্তু কাজ শিখাবো সেই সময়টা পাই না। আর কাজ শিখালে একটা ভেজাল আছে, বুঝছেন?
এইখানে একটু দক্ষতার ব্যাপার আছে, ওরা কাজ মনোযোগ দিয়ে শিখবে না, আর একজনের উপর ডিপেন্ড করে থাকবে, তখন কিন্তু একটা সমস্যা। এই জন্য আর কি কাজ মানে ছেলেপেলে কাজ শিখাই না, কারণ ওরা হাত মানে চুপ করে বসে থাকবে, কাজ করবে না। আমি জানি, এর আগে ট্রেনিং সেন্টার ছিল আমার, ট্রেনিং করাইছি, দেখছি তো অলস্যতা করে আর কি। একটু যে কাজ, আমি যদি বলি যে একটা কাজ করেন, ভালো করে করবে না, তখন বলবে কি আমি কাজ পাই না। এই জন্য বললাম যে না ভাই, আমি কাজ শিখাই না, কাজ শেখানো বাদ দিয়ে দিচ্ছি। এই হলো অবস্থা। পরে চাটা খাওয়ায় বিদায় করে দিলাম। আকাশে বিদ্যুৎ চমকাইতেছে, বৃষ্টি মনে হয় হবে। বৃষ্টি হলে সমস্যা নেই, কিন্তু ঝড় তুফানে ভয় পাই, ঝড় তুফানে প্রচুর ভয় পাই। ওই দেখেন কি পরিমাণ বিদ্যুৎ চমকাইতেছে। বিদ্যুৎ চমকালে কিন্তু সমস্যা, একটা রিস্কি ব্যাপার। তো যাই হোক, এখন কথা হলো যে কাজ শেখানো যায়, কিন্তু মানুষ ভালো না। এর আগে ট্রেনিং সেন্টার ছিল আমার, আপনাদের এই ইউটিউবের জগতে আসার আগে আমার একটা ট্রেনিং সেন্টার ছিল, আমি তখন কাজ শেখাইতাম। কিন্তু ওরা করে কি জানেন, সময় দেয় না। আল্লাহ, বিদ্যুৎ যেভাবে চমকাইতেছে, মানে ভালোভাবে যে সময় দিবে, কাজ করবে, সেটা করে না। আর দোষারোপ করবে ট্রেনিং সেন্টারগুলোর। এই জন্য এখন নিজের কাজ নিজে করি, 10 টাকা পাই আর 20 টাকা পাই, নিজে খাই, কম পাই, ঠিক আছে। সংসারটা চলে টুকটাক, সেভিংস নাই ঠিক আছে, কিন্তু সংসারটা তো চলে, ভালো আছি ভাই। কারোর সাথে কারো মুখ কালাকালি নেই, কারো কথা শুনতে হচ্ছে না। হ্যাঁ, খুবই ভালো লাগতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। বিদ্যুৎ চমকাইতেছে, বৃষ্টি হতে পারে, হোক, সবাই দোয়া করেন। আল্লাহ হাফেজ।